তোমার চরিত্র ভালো যদি না থাকে তাহলে দুনিয়া ধ্বংস। দুনিয়ার টাকা পয়সা সোনা দানা সব কিছু অর্জন করা যায়, একবার হারিয়ে গেছে কোনো সমস্যা নাই, ডাকাতে নিয়ে গেছে তাও কোনো সমস্যা নাই, এটা আবার তুমি অর্জন করতে পারবে। কিন্তু তোমার চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, তুমি যদি শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যদি তোমার চরিত্রকে একবার ধ্বংস করে ফেলো, উচ্চ মাধ্যমিক এই স্তরটা হচ্ছে চরিত্রকে ধ্বংস করার খুব সহজ কিছু একটা সময়, খুব সহজ সময় হচ্ছে এই সময়টা আমাদের চরিত্রকে বিলিয়ে দেওয়ার। তোমার চরিত্র তুমি বিলিয়ে দিবে না তোমার চরিত্রকে তুমি বিকশিত করবে, ভালো রাখবে, তোমার চরিত্রকে উন্নত রাখবে, এটা হচ্ছে তোমার বিষয়। তুমি যদি তোমার চরিত্র ভালো রাখো, তোমার চরিত্র উন্নত থাকে, তাহলে তুমি জীবনে অবশ্যই সফলতা লাভ করতে পারবে। তারপরে এটা হচ্ছে আমার ফিলোসফিতে হচ্ছে কি, সাদাসিধে জীবনযাপন। তোমার জীবনযাপনের প্রতিটা কর্মকাণ্ডে সরলতা বজায় রাখবে। কোনো কমপ্লেক্স, কোনো জটিল কোনো কিছুকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রসুলও পছন্দ করেন না, বুঝতে পারছো? লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যের কোনো স্থান নেই। তুমি যে একবারে জীবনটাকে জটিল করে বনবাসে বৈরাগী হয়ে চলে যাবে, এটার নাম কি নয়? জীবন নয়। তুমি স্বাভাবিক জীবনে সহজ সরলভাবে জীবনযাপন করবে, প্রতিটা কর্মকাণ্ডে সাদা সাথে জীবনযাপন করবে, তাহলে কি হবে? তুমি জীবনে সফলতা লাভ করতে পারবে। এখন তোমার মধ্যে যদি এই তিনটা গুণ থাকে, তাহলে আমি ধরে নিব তুমি প্রকৃত শিক্ষা অর্জন করেছো। বক্তব্য শেষ করে ফেলবো, তার আগে একটা প্রশ্ন আবার তোমাদেরকে করে, ওই প্রশ্নটার উত্তর নিয়ে আমার বক্তব্য শেষ করে দেব। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে, এরা সবাই কি শিক্ষিত না অশিক্ষিত? এরা সবাই কি? এরা সবাই শিক্ষিত, কেউ কিন্তু অশিক্ষিত না। তাহলে একজন সুর যদি মোবাইল সুর বা শেষরা সুর, ছোটখাটো কোনো কিছু চুরি করে, আমরা তারে গণপিটুনি দিয়ে মারতে মারতে হত্যা করে ফেলি। আর যারা রাষ্ট্রের বড় বড় হাজার হাজার কোটি টাকা কলমের গোছায় চুরি করলো, এদেরকে আবার আমরা কি করি? স্যারও ডাকি, এদেরকে আমরা স্যারও ডাকি, আবার তারা চুরিও করতেছে, ডাকাতিও করতেছে। তো আমরা শিক্ষা অর্জন করে, পড়ালেখা করে আমরা যখন কর্মজীবনে যাব, তখন আল্লাহ তাআলা আমার যোগ্যতা অনুযায়ী আমাকে আমানত দিয়েছেন, আমি সেই আমানতদারি রক্ষা করতে হবে, বুঝতে পারছো? এখন যোগ্যতা অর্জন করার আগে, তুমি কর্মকাণ্ডে যাওয়ার আগেই তোমার মধ্যে কি থাকতে হবে? সেই আমানতদারিটা থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত লাভ করার আগে ছোটকাল থেকে যৌবনকাল যে সময়টা ছিল, নবীর মোটামুটি দুনিয়ার সব কিছু বুঝেন, ওই সময়টা থেকে তার যে যৌবনকাল, ওই সময়ে আরবের লোকেরা নবীকে কি নামে ডাকতো? আলামিন নামে ডাকতো। তাহলে আলামিন উপাধিটা লাভ করছেন নবুয়ত হওয়ার আগে না নবুয়তি হওয়ার পরে? নবুয়তি হওয়ার আগে। তাহলে সমাজে তোমার বিশ্বস্ততা, তোমার গ্রহণযোগ্যতা, তোমার ব্যক্তিত্ববোধ তৈরি করাটা অর্জন করতে হবে তুমি একাডেমিক যোগ্যতা লাভ করার আগে। নবী একাডেমিক যোগ্যতা তো হেরা গুয়া পাইছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আয়াত যখন নাজিল হইছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যেদিন পড়ানি শুরু করে দিয়েছেন, ওই দিন থেকে নবীর একাডেমিক সার্টিফিকেট অর্জিত হয়েছে। নবুয়তের যেদিন নবুয়ত পূর্ণতা লাভ করছে, নবুয়ত পূর্ণতা লাভ করার পরে নবীর সার্টিফিকেট অর্জিত হয়েছে, তার কিছুদিন পরে তো নবী আমাদের মধ্য থেকে চলে গেছেন। তাহলে নবী যে বিশ্বস্ততা অর্জন করছেন, আলামিন উপাধি লাভ করছেন সার্টিফিকেট বা একাডেমিক যোগ্যতা অর্জন করার আগে। তো তোমরাও ইন্টারমিডিয়েট পাস করার আগেই এই কলেজে ভর্তি হয়ে যেদিন বের হয়ে যাবা, কিছুদিনের মধ্যে তোমাদের যারা আজকে ফুল দিয়ে বরণ করছে, ওদের বিদায় অনুষ্ঠান তোমরা করবা। এই যে অল্প কিছুদিন পরে ওদেরকে বিদায় দিয়ে দিবা তোমরা। তো তার কিছুদিন পরে নতুন আরেক বিশেষ, এরপরে আবার তোমাদের বিদায়ের পালা। তো তোমরা বিদায় হওয়ার আগেই এই ভালো গুণগুলো অর্জন করে পড়ালেখার পাশাপাশি তোমরা তোমাদের জীবনের সামনের দিকে এগিয়ে যাবে, এই আশা এবং প্রত্যাশাকে আমি তোমাদের কাছ থেকে রাখতে পারি। রাখতে পারি তো? আচ্ছা, আরও একটা কথা বলি, পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ একে অপরকে নিঃস্বার্থ ভালোবাসে। দুই শ্রেণীর মানুষ একজন আরেকজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আচ্ছা, এই দুই শ্রেণীর মানুষ কারা? মা বাবা তার সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, আর শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। তোমরা কলেজের বেতন দিবা, পরীক্ষা দিবা, পাস করে বের হয়ে যাবা, তোমাদের সাথে আমাদের কোনো স্বার্থ জড়িত আছে। তুমি ক্লাস করলেও বেতন দিবা, না করলেও বেতন দিবা, বাড়ি ধুয়ে থাকলেও বেতন দিবা। তাহলে তোমার বেতন আদায়ের সাথে আমার ভালোবাসার কোনো সম্পর্ক আছে?
ভালোবাসার কোনো সম্পর্ক নাই, কারণ বেতন আদায় করতে গেলে তোমার সাথে আরো আমার